মাজার ঘৃণার সবচেয়ে বড় কালচারাল অ্যাসেট হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ লাল সালু। নাটক হয়েছে, সিনেমা হয়েছে, পাঠ্য হিসেবে পড়ানো হয়েছে, এখন সেগুলার মাজার প্রেমী হয়ে গেছে। কি তাজ্জব! মৌলানা আবুল কালাম আজাদের একটা বই আছে উর্দুতে, ঘুবারে খাতির নাম, জেলখানায় বসে এটা লিখেছিল। তো ওইখানে উনি মাজার নিয়ে কিছু কথা বলছেন, এখানে কিন্তু ওনার খুব অরিজিনাল কিছু চিন্তা আছে। উনি বলছেন কবর এবং মাজারকে ধর্মীয় শক্তি হিসেবে দেখার বিরোধিতা করছে মৌলানা আজাদ। উনি বলেন যে ইসলামের মৌলিক বার্তা ছিল তাওহীদ এবং বুদ্ধিবৃত্তি, কিন্তু পরে কিছু মুসলিম সমাজে মৃত ব্যক্তির কবরকে এটার মধ্যস্থতা, বরকত সংগ্রহের স্থান, অলৌকিক শক্তির উৎস বলে গ্রহণ করছে, যা মূলত মূর্তি পূজার আর এক রূপ। তিনি মৌলানা আজাদ এইটাকে ইসলামের বিরুদ্ধে সবচেয়ে বড় বিচ্যুতি হিসেবে দেখছেন। উনি লিখে গেছেন উনি সুফিবাদকে সম্মান করতেন, কিন্তু তার একটা অভিযোগ ছিল। অভিযোগ হচ্ছে সুফিবাদকে মাজার কেন্দ্রিক যাজকতন্ত্রে পরিণত করা হয়েছে। তিনি লিখছেন যে অনেক দরগায় অন্ধভক্তি, করুণার জায়গায় ভয়, যুক্তির বদলে অলৌকিক গল্প, অর্থনৈতিক শোষণ, এই সমস্ত প্রতিষ্ঠা পাইছে। এইগুলোকে উনি সামাজিক রোগ বলছেন ওই বইতে। উনি বলছেন যে দরিদ্র অসহায় মানুষের জীবনের বাস্তব সমস্যার সমাধান খুঁজতে গিয়ে মাজারে আশ্রয় নেয়, এবং মাজারের খাদেম এবং পীরেরা এই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেদের কর্তৃত্ব জাহির করে। উনি বলছেন যে এই ব্যবস্থা মানুষের আত্মমর্যাদা নষ্ট করে, পরনির্ভরতা বাড়ায়, সামাজিক উন্নয়ন থামায় দেয়। তিনি খুব কষ্ট পেয়ে লিখছেন এখানে, মুসলিম সমাজ যখন কোরআনের জ্ঞান, বুদ্ধি, বিজ্ঞান, দর্শন এসব থেকে দূরে সরে যায়, তখন মাজার কেন্দ্রিক আধ্যাত্মিকতা সমাজের নেতৃত্ব নেয়। উনি একটা টার্ম ইউজ করছিলেন, জ্ঞানহীনতার রাজত্ব, এই মাজার পূজারে উপহাস করছেন। তিনি আরো বলছেন যে অনেক মাজার দরগা এক ধরনের অর্থনৈতিক কেন্দ্র, ক্ষমতার স্থান, স্থানীয় রাজনীতি নিয়ন্ত্রণের যন্ত্র হয়ে পড়ছিল। তিনি মনে করেন যে ইসলামের সত্যিকারের উদ্দেশ্যকে এটা বিকৃত করে দিচ্ছে। একটা খুব চমৎকার কোটেশন আছে এখানে, মানে আমি বাংলা করে বলতেছি, মানুষ অলৌকিকতার পেছনে ছোটে কারণ সে জ্ঞানের আলোয় চোখ খুলতে ভয় পায়। আর সেকুলারদের কাছে মাজার এত গুরুত্বপূর্ণ হয়ে গেল কেন হইলো জানেন? এটার একটা পলিটিক্যাল কারণ আছে, ভূ রাজনৈতিক কারণ আছে। আসেন সেটা একটু দেখি। মাজার হইল ইন্ডিয়ান সফট পাওয়ার, ইন্ডিয়ান কালচারাল আইকন, তাই সেকুলাররা এটা রক্ষা করতে চায় যে কোনো ভাবে। বামেরা ঠিক এই কারণেই বাংলাদেশের ইসলামকে পীর আউলিয়ার ইসলাম হিসেবে দেখতে চায়। আপনি দেখবেন মুম্বাইয়ের সিনেমাগুলোতে মুসলমান চরিত্র মানে সে মাজারে যায়, দোয়া পড়ে, সুতা বান্ধে, কাওয়ালি গায়। কেন এইটার পিছনের রাজনীতিটা কি? এই যে মুসলমান মানেই মাজারে যাওয়া স্টেরিওটাইপটা হঠাৎ করে সৃষ্টি হয়নি। এটা একটা ঐতিহাসিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক নির্মাণ, যার সূত্র তিনটা পর্বে। 1940 থেকে 1950-এর দশক, যেখানে সেকুলার ইন্ডিয়া প্রজেক্টকে তারা বাস্তবায়ন করতেছিল। ভারত রাষ্ট্র নিজেকে সেকুলার দেখাতে চাইছিল। তো হিন্দু মুসলমান ঐক্য দেখানোর সবচেয়ে সহজ ভিজুয়াল প্রতীক কি? মাজার, যেখানে ধর্মীয় মিশ্রণ, সঙ্গীত, লোক বিশ্বাস এগুলোকে রাষ্ট্রীয় ঐক্যের সাংস্কৃতিক আইকন করা যায়। ওই সময় যে সমস্ত মুসলমান চরিত্র সিনেমায় আসতো সেগুলো ছিল সুফির মতো, দরগার খাদেম, কাওয়ালি গায়, দোয়া করে, শান্তি আর প্রেম শেখায়। এইটাই ছিল রাষ্ট্রীয় ন্যারেটিভ। মুসলমান সম্প্রদায় একটা মিস্টিক্যাল, স্পিরিচুয়াল এবং নন পলিটিক্যাল। 1938-এ একটা সিনেমা হয়েছিল ধাত্রীমাতা, দরগা এবং এই মিলনের ভাব নিয়ে। 43 সালে নাজমা বলে আর একটা বিখ্যাত সিনেমা ছিল মুসলিম সমাজের সাংস্কৃতিক আধ্যাত্মিকতা নিয়ে। এখানে মুসলমান মানে কবি, সুফি, অলৌকিক প্রবণ। এরপরে আসে 1960 থেকে 1980 সাল, কাওয়ালির যুগ, বলিউডের বাণিজ্যিক স্টেরিওটাইপ। এই যুগে বলিউড বুঝাইলো যে মাজার, সঙ্গীত এবং কাওয়ালি এটাই হইতেছে হিট ফর্মুলা, ইমোশন, মিউজিক এবং এক্সোটিকনেস। এটাই হচ্ছে মুসলমান পরিচয়। ফলে মুসলমান পরিচয় মানে দরগায় চাদর দেওয়া, কাওয়ালি করা, পীর ফকিরের দোয়া, অলৌকিক সুস্থ হওয়া, সাদা টুপি, আচার আচরণ। এই সময় সবচেয়ে ভূমিকা রাখছে বোম্বাইয়ের ইন্ডাস্ট্রি উর্দুভাষী লেখকেরা, যারা মুসলমানদের নিজস্বতা দেখানোর জন্য সহজ ভিজুয়াল হিসেবে মাজার ব্যবহার করতেন। মাজার কেন্দ্রিক গান এবং সিন, বারসাত কি আকরাত, আমার আকবর অ্যান্টনি 1977 সালে, দরগায় অলৌকিক সুস্থ হওয়া, সুফি গান একটা নতুন ধরনের কালচারাল জানরা তৈরি করলো। এই সময় মুসলমান চরিত্রকে মিস্টিক, অলৌকিক, আবেগী করে ফেলা হইল। এইটা ভারতীয় জাতি নির্মাণের ন্যারেটিভের সাথে মানানসই। মুসলিমরা নন থ্রেটনিং স্পিরিচুয়াল মাইনরিটি। এরপরে আসলো 1990 থেকে 2000 সাল, মিডিয়া এবং পলিটিক্যাল মোমেন্ট। মুসলমান মানে দরগা প্রেম, দোয়া। 1992-এ বাবরি মসজিদ ভাঙা হইলো। তারপরে বলিউডে মুসলমান চরিত্র ফের এই হার্মলেস ভিজুয়ালে ফেরাই নিয়ে যায়। এই সময় মুসলমান চরিত্রকে তিন ভাবে দেখানো হয়: মাজার ভক্ত, প্রেমিক প্রেমিকা, নিরীহ দোয়া করা বুড়া মুসলিম যিনি নায়ককে আশীর্বাদ করেন, কাওয়ালি প্লাস ধর্মীয় মিস্টিক পটভূমি, যা মুসলমান সমাজকে সাংস্কৃতিকভাবে রঙিন কিন্তু রাজনৈতিকভাবে অসক্রিয় দেখায়।
যেমন ধরেন ফিজা, রিফিউজি, সাওয়ারিয়া, এইখানে যে মুসলিম ভিজুয়াল পুরোপুরি মাজার থিমড। এমনকি যোধা আকবরেও দেখবেন মাজারে দোয়া গ্রহণে, মাজারে দোয়া নেওয়ার দৃশ্য। কেন মুসলমান মানেই মাজার ইন্ডিয়ান কালচারে? কারণ ভারতীয় মূলধারা ইসলামকে সুফি লোক ধর্মীয় করে প্রদর্শন করতে চায়, পলিটিক্যাল ইসলামকে না। মাজার ছিল নিরাপদ, অবিতর্কিত মুসলিম ইমেজ। রাজনীতির দিক থেকে এটা ছিল মুসলমানদেরকে একটা ডিপলিটিসাইজ মিস্টিক্যাল কমিউনিটি হিসেবে উপস্থাপনের প্রকল্প। আর বলিউডের কাছে ছিল ভিজুয়াল শর্ট হ্যান্ড, এটাই মুসলিম চরিত্রের সাংস্কৃতিক মার্কার। তার মানে মাজার কেন্দ্রিক যে মুসলিম ইমেজ আসলে একটা নিয়ন্ত্রিত উপস্থাপন। এটা মুসলিম সমাজের বাস্তব বৈচিত্র্য মুছে দিয়া তার সফট, মিউজিক লাভিং, স্পিরিচুয়াল, নন থ্রেটেনিং মাইনরিটি হিসেবে উপস্থাপন করে। এখন আসেন বাংলাদেশের সাধারণ মানুষ ধর্ম অবমাননার প্রতিক্রিয়া কেন দেখাবে? বাংলাদেশের সাধারণ মানুষ ধর্ম অবমাননার প্রতিক্রিয়া দেখাবে কেন জানেন? এটার একটা গভীর রাজনৈতিক সাংস্কৃতিক কারণ আছে এবং অর্থনৈতিক কারণ আছে। বাংলাদেশ একটা দরিদ্র রাষ্ট্র। এই রাষ্ট্রের বেশিরভাগ নাগরিক দরিদ্র। তাদের জীবনে কোনো স্বপ্ন নাই, কোনো সার্থকতা নাই। সন্তানকে ভালো মতো খাওয়াইতে পারে না, অসুখে চিকিৎসা পায় না, শৈশবে শিক্ষা পায় না, যৌবনে কাজ পায় না, উৎসবে আনন্দ করতে পারে না। এদের জীবনে তো কোনো হাসি নাই, কান্নাও গেছে শুকায়। এদের একটাই সম্পদ, একটাই স্বপ্ন, যদি পরকালে খোদা তাআলার দয়া হয় তাহলে হয়তো বেহেশতে ঢুকতে পারবে। এই জন্যই বাচ্চাকে মাদ্রাসায় দেয়। সে জানে একজন আলেমের সুপারিশ খোদা তাআলা শোনেন। তার একটা ইহকাল আপনারা দিতে পারেন নাই, তার পরকালের স্বপ্ন আপনি কায়দা নিতে চান কোন অধিকারে, কোন সাহসে? সারাক্ষণ খোঁচান আপনার প্রগতিশীলতার কুরকুরানি দিয়া। আপনি তো আপনার সেকুলার দর্শনে বলেন প্রাইভেট স্পেসে ধর্ম পালন করতে, তো আপনার অধর্ম, আপনার ধর্ম বিশ্বাস আপনি প্রাইভেট স্পেসে করেন, যা খুশি করেন। পাবলিক স্পেসে এসে আপনি মানুষের ধর্ম নিয়ে কুরকুরানি দেখান কেন? আপনি তো আগে খোঁচান, তারপরে ওরা প্রতিক্রিয়া দেখায়। খোঁচানো বন্ধ করেন, প্রতিক্রিয়া বন্ধ হয়ে যাবে। বাংলাদেশ যে মুসলমান সংখ্যাগরিষ্ঠের দেশ, এটা তো তার অপরাধ না, এটা তার বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য তো আপনাকে বিবেচনা করতে হবে। আপনার রাজনীতি, আপনার সমাজ নির্মাণে আপনাকে এটা বিবেচনা করবেন না আপনি? আশ্চর্য ব্যাপার। আপনার তো ইউরোপে আসলে তো ক্রিসমাস দেখলে, ক্রিসমাস ট্রি দেখলে, ক্রিসমাসের সাজানো দেখলে আপনার তো গা চুলকায় না। কিন্তু বাংলাদেশে আপনার কোরবানি নিয়ে চুলকানি কেন? নামাজ নিয়ে চুলকানি কেন? মসজিদে আজান নিয়ে চুলকানি কেন? হিজাব নিয়ে চুলকানি কেন? পাইছেনটা কি? এত চুলকানি থাকলে ইউরোপে চলে আসেন, নয়তো ইন্ডিয়া চলে যান। আদর করে ইন্ডিয়ায় রেখে দিবে। বাংলাদেশে পড়ে আছেন কেন রে ভাই? আপনিও শান্তি পান, বাংলাদেশে মানুষের শান্তি পাক। অশান্তির মধ্যে থাকার কোনো দরকার আছে? বাংলাদেশকে যদি সত্যিকার অর্থে শান্তিপূর্ণ একটা সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে তৈরি করতে চান, ইনসাফপূর্ণ রাষ্ট্র হিসেবে তৈরি করতে চান, তাহলে আপনাদের এই কুরকুরানি বন্ধ করতে হবে, ইসলাম বিদ্বেষ বন্ধ করতে হবে। তাছাড়া বাংলাদেশ কখনো শান্ত হবে না। এই সহজ সত্যটা মনে রাখবেন, তাহলেই আগামীর বাংলাদেশ আপনি ঠিকঠাক গড়তে পারবেন। সেই বাংলাদেশ গড়ার অপেক্ষায় থাকলাম। ইনকিলাব জিন্দাবাদ।